জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد كلمة ذكر कर لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আজকের জলসার সম্মানীয় সভাপতি সাহেব, মসজিদের সম্মানীয় ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব, উলামায়ে হযরত, হুফাজ ইকরাম, হুজ্জাজ ইকরাম, আত-তালাবা এবং আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, মুত্তাকি, দিনদার, আল্লাহওয়ালা ভাইয়েরা এবং বাবাজিরা, আমার অন্তরালে পর্দানশীনা, মহিয়সী, ধার্মিকা আমার মা ও বোনেরা, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমি রাত্রে 11টার পরে উঠলাম, আপনাদের কি রাগ হলো? কিছুক্ষণ সময় দেবেন? যদি কিছুক্ষণ সময় দেন তাহলে বলবো,
আর যদি সময় না দেন তাহলে দোয়া কিয়াম করে নেবে যাব। সময় দেবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, রাখবেন? একটু যদি সামনে সামনে আসেন ভালো হয়, একটু এগিয়ে এগিয়ে আসেন। আমি মজলিস সম্পর্কে আপনাদের একটা কথা বলবো ইনশাআল্লাহ, একটু আগিয়ে আসেন, ফাঁকা জায়গাটা পূরণ করেন। আচ্ছা, আপনারা আস্তে আস্তে আসেন আর আমি কথা বলি। বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তো আমরা, একটু জোরে কথা বলবেন আমার সাথে। তো সেই নবীর উম্মত হতে পেরেছি, এটা তো আমাদের গর্ব না? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি শেষ নবীর উম্মত করে আমাকে পাঠান। অনেক কাকুতি মিনতির পরে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ নবীর উম্মত করে পাঠাবেন। তো এই শেষ নবীর উম্মতের এতটাই মর্যাদা আল্লাহ দিয়েছেন, সেই মর্যাদার দিকে তাকিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। সেই হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন এক জায়গায় বসবা, মাথার উপর দিয়ে একটা চাদর ফেলে দেওয়া হবে, সেই চাদরের বাইরে যেন তোমাদের মাথা না যায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মাথাটা যায় তাহলে কোনো অসুবিধা? আল্লাহ রসুল বললেন, শয়তান ধোঁকা দেবে, ওই জন্যই তোমরা গায়ে গায়ে বসবে, পরস্পর এমন ভাবে বসবে যেন একটা ফাঁকা জায়গা না থাকে, শয়তান সেখানে যেন প্রবেশ না করতে পারে। আচ্ছা, আপনারা বলুন ভাই, আমি যেখানেই জলসায় যাই একটু শ্রোতাদের সাথে কথা বলি, শ্রোতারাও আমার সাথে কথা বলে ইনশাআল্লাহ। আপনারাও একটু আমাকে অপারেট করবেন। আমি আপনাদের কাছে একটা কথা বলি, এই যে মজলিসটা বসে আছেন, এই মজলিস সম্পর্কে আপনাদের জানা আছে? এই মজলিসটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে বলেন তো? এই মজলিসটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? জান্নাতের বাগান। আপনারা বলুন, এখানে যারা বসে আছেন এই জীবিত অবস্থায় গ্যারান্টি দিতে পারবেন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন? পারবেন কেউ? পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কেউ পেরেছে যে আমি জান্নাতে যাব? রসুলের অসংখ্য সাহাবী, সেই সাহাবীদের মধ্যে আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সার্টিফিকেট তুলে দিলেন, 10 জন সাহাবী। আর যত সাহাবী ছিল তারা আজও পর্যন্ত একটা সনদেও পাওয়া যায়নি, তারা একদিনের জন্য বলেননি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা জান্নাতে যাব। এ কথা বলতে পারিনি। তাহলে জান্নাতে বাগানে বসা এটা বিরাট সৌভাগ্য না? সবার কপালে হয় না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে জান্নাতের বাগানে বসান, আর যাকে ভালোবাসেন না, শয়তান ধোঁকা দিয়েছে, তারা জান্নাতের বাগানে বসতে পারবে না। শয়তান বলো ওই গেটের কাছে এসে বসে আছে, ও কাউকে ডাকবে, ডেকে বলবে যে আগে তো মাওলানা তরিকুল ইসলাম সাহেবের বক্তব্য শুনেছিস, এবার একটু বাইরে আয়, এ বক্তার বক্তব্য লাস্টের দিকে শুনিস, একটু আয়, একটু খৈনি ডলে লেই, একটু বিড়ি খেয়ে লেই, তারপরে যাস। বেরিয়ে গেল, বিড়ি টানা হয়ে গেল, খৈনিও গালে দেওয়া হয়ে গেল, তারপরে বলছে আজকে থাক, আবার এই সামনে হঠাৎগঞ্জে জলসা আছে, এই বক্তাই আসবে, তো এই বক্তার বক্তব্য তখন শুনিস, চল এখন বাড়ি চল। এটা করবে কি করবে? আপনারা বয়স্ক মানুষ তো, আপনারা বসে আছেন, চলতি ফিরতে পারবেন না, তাই ইয়ং জেনারেশন বেরিয়ে গেছে, গিয়া যায়নি।
এত বড় মজলিস, এত সুন্দর মজলিস, রাস্তায় লোক ভর্তি, মজলিসে কেন তারা আসতে পারল না? শয়তান কি শুধু মসজিদে থাকে, মাদ্রাসাতে থাকে? ও ঠিক জায়গায় আছে, জানে এখানে বসতে না পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই মজলিসে যারা বসবে আল্লাহ পাক তাদের সকলকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই ক্ষমা পাওয়াটাও একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। তাই আমি আপনাদের কাছে শেষ সময়ে বলবো, আমি অল্প কিছুক্ষণ আপনাদের মাঝে থাকবো, হাদিস কোরআন নিয়ে একটু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? একটু জোরে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার আপনাদের আমি বলি, আমাদেরকে যে এখানে বসিয়েছেন কে? একটু জোরে বলুন। আল্লাহর নাম নিতে ভয় লাগে? কোন ভয় আছে? মুমিন কোনদিন আল্লাহকে ভয় করবে? কোন মানুষকে ভয় করবে? ভয় করবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আজকে তামাম বিশ্বের জমিনে মুসলমান মার খাচ্ছে না? ফিলিস্তিন মার খাচ্ছে। আমাদের ভারতের মুসলমানের অবস্থাও খুব খারাপ। মন্দিরগুলো যাতে বেঁচে থাকে তার জন্য মসজিদগুলো ভাঙা হচ্ছে। আর সংসদে আলোচনা হচ্ছে মসজিদের তলায় মন্দিরের জিনিস আছে। বলো, আমাদের ভারতবর্ষের একজন এমপি তিনি বললেন, এবার থেকে যদি আমরা মন্দিরের নিচেই মসজিদের কোন জিনিস খুঁজি, সঙ্গে সঙ্গে ভারতের একজন কূটনীতিক, মানে শয়তানের শয়তান, সে বলছে যে সব মন্দিরের তলায় মসজিদ খোঁজা ঠিক নয়। তাহলে তোমরা যদি সব মসজিদের নিচেই মন্দির খুঁজতে যাও, তাহলে মুসলমান কেন সব মন্দিরের তলায় মসজিদ খুঁজতে যাবে না? এগুলো আমাদের ভুলের কারণে এই অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তাহলে এই মজলিসে আমাদেরকে ভালোবেসে আল্লাহ বসিয়েছে, তো আল্লাহর প্রশংসা করা উচিত কিনা? হ্যাঁ, একটু জোরে বলুন, প্রশংসা করা উচিত। তো আমরা এই বাংলানি গ্রামের যত মানুষ আছি, আর বাংলানি গ্রাম নয় তথা তামাম বিশ্বের মানুষ যদি সকলে একত্রিত হয়ে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করা শেষ হবে? শেষ কেউ করতে পারবে? আর যদি তামাম বিশ্বের মানুষ এবং বাংলানি গ্রামের মানুষ যদি আল্লাহর প্রশংসা থেকে বিমুখ হয়ে যায়, সরে যায়, তাহলে কি আল্লাহর প্রশংসা করা কি কেউ বন্ধ করে দেবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বললেন, তোমরা যদি সমুদ্রকে কালি বানাও আর গাছগুলোকে কেটে কেটে কলম বানাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা লিখতে থাকো, বান্দারে তোমরা একটা কথা শুনে রাখো, তোমাদের সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা লেখা তোমরা শেষ করতে পারবে না। একটু জোরে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, তোমরা যদি ওই সমুদ্রগুলোকে ডবল বানাও আর ডবল বানিয়ে কালি তৈরি করো, আর গাছগুলোকে কেটে কেটে কলম তৈরি করে আর সেই কলম দিয়ে আর ওই কালি দিয়ে আমার প্রশংসা লিখতে থাকো, বান্দারে তোমাদের কলম ভেঙে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা লেখা শেষ করতে পারবে না। আজকের দুনিয়ার মানুষ আল্লাহর রাস্তা থেকে সরে গেছে, শয়তানের রাস্তা অবলম্বন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমরা আমার রাস্তা থেকে সরে যেও না, তোমরা যদি আমার রাস্তা থেকে সরে যাও, ইবলিস যখন তোমাদেরকে ধোঁকা দেবে, তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে, তোমাদের উপরে আযাব চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
বান্দা তোরা ভুল পথে চলিস না, তোরা আমার রাস্তায় থাক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাক। তোরা যেন খবরদার বিরাস্তায় চলে যাস না, শয়তানের রাস্তা অবলম্বন করিস না। তোরা যদি শয়তানের রাস্তা অবলম্বন করিস তাহলে তোদেরকে শাস্তি দিয়ে আমার রাস্তায় ফেরত নিয়ে আসব। তাতে যদি তোদের উপরে জালেম সরকার বসিয়ে দেওয়া হয়, জালেম বাদশা বসিয়ে দেওয়া হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে ফেরত আনার জন্য আমি জালেম বাদশা নিযুক্ত করে দেব। আর তার অত্যাচারে তোরা এমন অতিষ্ঠ হয়ে যাবি, আমার রাস্তায় ফিরে আসবি, তখন তোদের আর বাঁচানোর কেউ থাকবে না। বান্দারে তোরা ফিরে আয়। এ কথা অনেক মানুষের কানের মধ্যে পৌঁছায় না। যাদের কানের মধ্যে পৌঁছায় তারা আল্লাহর ঘরের দিকে ধাবিত হয়, আল্লাহর রসুলের সুন্নতের দিকে ধাবিত হয়। আর যারা আল্লাহর রসুলের দিকে ধাবিত হয় তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মধ্যে দাখিল করে দেব। আজকে আমরা আল্লাহর রাস্তা থেকে সরেছি বলে আযাব গজব আমাদের উপরে শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আল্লাহর নবী দ্বীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, সেই জামানাটায় সময়টা এত সংকীর্ণ হয়ে যাবে, মানুষ সকালবেলা ফজরের নামাজ পড়ে মাঠে কাজ করতে চলে যাবে, জমিনে কাজ করতে চলে যাবে, কাজ শেষ হবে না কিন্তু যোহরের আযান তাদের কানের মধ্যে চলে আসবে। এমনও মানুষ আছে যে মানুষটা 10 বছর বয়সে সে একরকম ছিল, টাইমটা সময়টা তো সংকীর্ণ হয়ে গেল। 10 বছর থেকে নিয়ে 20 বছরের মাথায় যখন সেই মানুষটাকে সামনাসামনি দেখা হলো, দেখা গেল সেই মানুষটার চুলগুলো সব মাথার মধ্যে পাক শুরু করে দিয়েছে। যখন সেই মানুষটাকে বলছে, তোমার চুলটা কিভাবে পাকলো? তোমাকে দেখলাম মাথার চুলগুলো কাঁচা ছিল, কিন্তু হাদিসের মধ্যে এসেছে ওই সময়টা এত সংকীর্ণ হয়ে যাবে যে মানুষ তখন বলবে যে কিভাবে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আমরা মাঠে কাজ করতে গেলাম, আর এই সময়টা কিভাবে অতিবাহিত হয়ে গেল আমরা কাজ সম্পন্ন করতে পারলাম না। মানুষ এরকম চিন্তা ভাবনা করবে। যোহরের পরে নামাজের পরে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করার পরে আবার জমিনে চলে যাবে, জমিনে যাওয়ার পরে কাজ করবে, কিন্তু সে কাজও আসরের মধ্যে শেষ করতে পারবে না। ওই জন্য দুনিয়ার মানুষ একটা কথা বলে, বছর কিন্তু পানির মতন যায়, বলে না? বছর পানির মতন যায়। কিছুদিন আগে একজনা বলছে 2024 সালে আমি একটা কাজে হাত দিয়েছি, সেই কাজটা সম্পূর্ণ হতে হতে আমার এতদিন সময় লেগে গেল, কিভাবে যে 2024 শেষ হয়ে গেল আমি বুঝতেই পারলাম। আল্লাহর নবী দ্বীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা সময় আসবে, সেই সময়টা 1 বছরের সময়টা 1 মাসের পতন হয়ে যাবে, আর 1 মাসের সময়টা তখন কি হবে 1 সপ্তাহের মতন হয়ে যাবে, আর 1 সপ্তাহের সময়টা 1 দিনের মতন হয়ে যাবে, আর 1 দিনের সময়টা 1 ঘন্টার মতন হয়ে যাবে, আর 1 ঘন্টা সময়টা অগ্নিশিখা ওঠার মতন হয়ে যাবে। আল্লাহর রাসূল দ্বীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের কথা আরেকটা বললেন, আইয়ুরফাউল ইলমা, এমন একটা সময় আসবে সেই সময়টাই ইলম উঠে যাবে, ইলম যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ মৃত্যু ঘটিয়ে দেবেন। হয়তো আপনারা এটা জানেন, বসিরহাট হুজুর দুনিয়ার জমিন থেকে চলে গেছে, দাদা হুজুর চলে গেছে, এনারা বড় বড় আলেম ছিলেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, আর আজমি শরীফের হুজুর চলে গেছেন। ও আল্লাহর বান্দারা, আপনারা বলুন, এই সব আলেমগুলো যখন চলে গেছে, কিতাবের মধ্যে এসেছে
ওই সময় বুখারী শরীফটা পড়ার মতন কেউ থাকবে না, কোরআন পড়ার মতন কেউ থাকবে না, হাদিস পড়ার মতন কেউ থাকবে না। সেই সময় এই ঘটনাগুলো ঘটে যাবে যে আইয়ুরফাউল ইলমা, মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে যখন ইলমগুলো আল্লাহ তুলে নেবে। আর যখন মানুষ ওলামাদের মধ্য থেকে একে একে ওলামা দুনিয়ার জমিন থেকে মৃত্যু ঘটিয়ে আল্লাহ দুনিয়ার থেকে তুলে নেবেন, তখন মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। আজকের ভারতবর্ষের জমিনে দাদা হুজুর এসেছিলেন, পশ্চিম বাংলার জমিনে, উত্তর 24 পরগনার জমিনে বসিরহাট হুজুর এসেছিলেন। আজকের দাদা হুজুর বসিরহাট হুজুর আসার কারণে আমরা জামা পেয়েছি, টুপি পেয়েছি, আমরা নামাজ পড়তে শিখেছি। সেই বসিরহাট হুজুর আজকের আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। দাদা হুজুর আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। আমাদের মাঝে যে সুন্নতগুলো রেখে গেছেন, সেই সুন্নতের উপরে আমল করার জন্য অনেক কিতাব লিখে গেছেন। ও আল্লাহর বান্দারা, আপনারা বলুন, আমরা প্রত্যেকেই দাদা হুজুর বসিরহাট হুজুরের মত পথের উপরে চলবো কি চলবো না? একটাবার আপনারা বলুন। দাদা হুজুর বসিরহাট হুজুরের মতাদর্শের উপরে আমরা চলবো। বসিরহাট হুজুরের ইলম সম্পর্কে আপনাদেরকে একটু বলবো। শোনেন, একজন পুরুষ তিনি বাইরে কাজ করতে যাচ্ছেন, আর স্ত্রীকে বলে যাচ্ছেন যে তুমি যদি আমার ভিটার থেকে নেমে তুমি বাপের বাড়ি যাও, তাহলে তোমাকে 3 তালাক। ক তালাক? আচ্ছা বলেন, 3 তালাক দিলি সে বউ থাকে? যদি শর্ত না মানে? ওই কথাটা বলে ওই মানুষটা চলে গেল, স্বামী চলে গেল কাজে। হঠাৎ করে ওই সময় একজন মানুষ এসে বলছে, ও মহিলা রে, তোমার আব্বা বড় অসুস্থ, তুমি তোমার আব্বাকে একটু দেখে আসো। মহিলা তখন বলছে, না না, আমি যাব না, আমার স্বামী আমাকে বলে গেছে যদি আমার ভিটের থেকে তুমি পা বার করে তোমার বাপের বাড়িতে যাও, তাহলে তোমাকে 3 তালাক। কিছুদিন যাওয়ার পরে আবার একজন মানুষ এসে বলছে, ও মহিলা, তোমার আব্বা একদম মরণাপন্ন, আর হয়তো বাঁচবে না, তুমি শিগগিরই যাও, তোমার আব্বাকে একটাবার শেষ দেখা দেখে এসো। মহিলা তখন বলছে, না না, আমি যাব না, কারণ আমার স্বামী আমাকে বলে দিয়েছে তুমি যদি এই ভিটের বাইরে পা রাখো তোমার জন্য 3 তালাক। কিছুদিন পরে আবার একজন মানুষ এসে বলছে যে, ও মহিলা, তোমার আব্বাকে দেখার জন্য বলে গিয়েছিলাম, তুমি যাওনি, আজকে তোমার আব্বা ইন্তেকাল করেছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মহিলা আর কোনো কথা চিন্তা না করে স্বামীর কথা ওভারটেক করে সেই স্বামীর ভিটের থেকে বার হয়ে সোজা বাপের বাড়ি চলে গেল। বাপের বাড়ি গিয়ে বাপের মাথার কাছে বসে কান্নাকাটি করছে, রোনাজারি করছে। রোনাজারি করার পরে দোয়া কালাম যা কিছু করার সব করলো। এমত অবস্থায় হঠাৎ করে তার মাথার মধ্যে এই কথাটা ফিরে আসলো, আমার স্বামী বলেছে আমার বিনা অনুমতিতে তুমি যদি আমার ভিটের থেকে বার হয়ে তোমার বাপের বাড়ি যাও, তাহলে তোমার 3 তালাক। মহিলা বাপের কবর হয়ে গেল, জানাজা হয়ে গেল, সমস্ত কাজ সম্পন্ন করে বাড়িতে ফিরে আসলো। স্বামী বাড়িতে ফিরে আসলো। বাড়িতে আসার পরে লোকজন বলছে, ও তোমার স্ত্রী বাড়ির থেকে বার হয়ে তার বাপের বাড়ি গিয়েছিল, তার বাবা মারা গিয়েছে। ওই সময় সেই স্বামী বলছে, হায় হায়, আমি আমার স্ত্রীকে বলে দিয়েছিলাম তুমি যদি আমার ভিটের থেকে পা বাড়াও তাহলে 3 তালাক। তাহলে আমার স্ত্রী তো 3 তালাক হয়ে গেছে। শর্ত না মারার কারণে 3 তালাক হয়ে গেছে। এবারে স্বামী তখন কি করছে, গ্রামের কিছু আলেম ওলামা যারা আছে তাদের কাছে গিয়ে বলছে যে আমি আমার স্ত্রীকে এরকম একটা কথা বলেছিলাম, তো সেক্ষেত্রে আমার স্ত্রী কি 3 তালাক পড়ে গেছে?
আলেম ওলামারা বলছে যে তোমার শর্ত অনুযায়ী তোমার স্ত্রীর 3 তালাক হয়ে গেছে। তখন বসিরহাট হুজুর জীবিত আছে, ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জীবিত আছে। আলেম ওলামারা সেই সময় বলছে আমরা তো ফতোয়া দিয়ে দিলাম যে মহিলার তালাক হয়ে গেছে, চলো চলো বসিরহাট হুজুর জীবিত আছে, আমরা বসিরহাট হুজুরের কাছে যাই। সকলে বসিরহাট হুজুরের কাছে আসলো। বসিরহাট হুজুরের কাছে এসে বলছে হুজুর আজকের এই মহিলার স্বামী এই কথাগুলো বলেছে যে আমার বাড়ির থেকে যদি তুমি বার হও তাহলে 3 তালাক। সেই মহিলা কথা না শুনে ওই বাড়ির থেকে যখন বার হয়ে গেল আর স্বামীর কথা অনুযায়ী তো 3 তালাক হয়ে গেছে। আপনি একটা বার বলুন যে ওনার আব্বা মারা যাওয়ার কারণে এই ফ্যামিলির থেকে এই বাড়ির থেকে তিনি তার বাপের বাড়ি গেলেন, কিন্তু এটা তো আমাদের পরিভাষায় 3 তালাক হয়ে গেছে। আপনি একটুখানি বলুন এর উপায়টা কি হবে, আপনি একটা বার বলুন। বসিরহাট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুনে বললেন এটা 3 তালাক হয়নি। আলেমারা বলছে 3 তালাক হয়নি যখন, তাহলে আপনি একটুখানি রেফারেন্স দেন। সেই সময় বসিরহাট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যখন তানার বাবা দুনিয়ার জমিনে বেঁচে ছিল ওই ভিটেটা তখন তানার বাবার নামে ছিল, আর যখন বাবা মারা গেছে ওই ভিটেটা ওনার ভাইদের নামে চলে গেছে। তাই উনি ওনার বাবার ভিটেতে যাননি, ওনার ভাইয়ের ভিটেতে গেছেন। এই জন্য আমি রুহুল আমিন তোমাদেরকে বলি ওনার 3টে তালাক হয়নি। আলেম ওলামারা ফতোয়া দিল 3 তালাক পড়ে গেছে। আর বসিরহাট হুজুর বলল যে ওনার আব্বা যতদিন বেঁচে ছিল ততদিন ওনার আব্বার ভিটে ছিল, আর ওনার স্বামী বলেছে যে আমার ভিটে থেকে পা বার করে তোমার বাপের ভিটেই গেলে 3 তালাক। ওনার আব্বা মারা গেছে, ওই সম্পত্তি ওনার সন্তানদের কাছে চলে গেছে, অতএব ওই সন্তানদের ভিটে হয়ে গেছে। উনি ওনার আব্বার ভিটেই যাননি, ওনার ভাইদের ভিটেই গেছে। আচ্ছা ধরেন আমাদের ভেতরে কোন মানুষ যদি মারা যায় তো জমির যত দলিল আছে সাই সম্পত্তি আছে তানার নামে আর থাকবে না। বসিরহাট হুজুর ফতোয়া দিলেন যে ওই সম্পত্তির মালিক ভাইয়েরা, অতএব উনি ওই মহিলা ওনার ভাইয়ের ভিটেই গেছেন, যার জন্য 3 তালাক হয়। কত সুন্দর মসলা বলে দিলেন। আজকের সমাজে আপনি যে কোনো আলেমের কাছে যাবেন, গিয়ে এই প্রশ্নটা করবেন, এরা সঙ্গে সঙ্গে ফতোয়া দেবে যে 3 তালাক হয়ে গেছে। কিন্তু বসিরহাট হুজুর এমন আলেমে দিন ছিলেন, এমন ইলম অর্জন করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ইলম দিয়েছিলেন যে উনি সেই ফতোয়ার রেফারেন্স দিলেন যে উনি 3 তালাক পাননি, 3 তালাক হয়নি। বসিরহাট হুজুরকে নিয়ে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নোয়াখালীর জমিনে চলে গেলেন। নোয়াখালীর জমিনেতে গিয়ে তিনি জলসা করবেন। নোয়াখালীর আলেমেরা একটা বড় চার্ট করেছে, একটা লিস্ট করেছে, তাতে তারা বলছে যে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় আলেম আমরা একটু যাচাই করব। বসিরহাট হুজুরকে সঙ্গে নিয়ে নোয়াখালীর জমিনে চলে গেলেন। নোয়াখালীর জমিনে যাওয়ার পরে জলসা হবে, এমত অবস্থায় নোয়াখালীর আলেমেরা সেখানে উপস্থিত হয়ে গেছে। নোয়াখালীর আলেমেরা বলছে হুজুর আপনাকে কয়েকটা প্রশ্ন করব, কয়েকটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। সেই সময় নোয়াখালীর আলেমেদেরকে বলছে ও নোয়াখালীর আলেমেরা তোমরা শুনে নাও, তোমরা যে প্রশ্নগুলো করবে, যে তোমরা নাম্বারিং করে প্রশ্নগুলো নিয়ে এসেছো, ফতোয়াগুলো নিয়ে এসেছো, আমি আবু বকর সিদ্দিক তোমাদের নাম্বারিং ওই ফতোয়ার সব জবাব তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। সেদিন ফতোয়ার কাগজ বলো দেখিনি, ফতোয়ার কাগজ তিনি দেখেননি, মসলার কাগজ দেখেন। তিনি কি করলেন,
ওই কাগজের মধ্যে যত ফতোয়া, যত মাসলা তিনি ওনারা লিখে নিয়ে এসেছিলেন, একদম 1 নাম্বার থেকে শুরু করে সমস্ত মাসলার উত্তর তিনি দিয়ে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। আসরের সময় হয়ে গেল, আসরের সময় হয়ে গেল, আসরের নামাজ পড়ানো হবে। সমস্ত নোয়াখালীর মানুষ মসজিদের মধ্যে। এমত অবস্থায় দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, ও বাবা বড় মাওলানা, তুমি আসরের নামাজটা পড়িয়ে দাও। নোয়াখালীর আলেমেরা বলছে, হুজুর আপনার সাথে আপনার শিষ্য এসছে বলে, বসিরহাটের বড় মাওলানা এসছে বলে আপনি তাকে নামাজ পড়াতে বলছেন, কিন্তু উনি তো মুসাফির মানুষ, আর আসরের নামাজ মুসাফির মানুষ যদি পড়ায় তাহলে 2 রাকাত পড়াতে হবে, আর বাদবাকি মুক্তাদি যারা পিছনে থাকবে তাদের একা একা 2 রাকাত নামাজ পড়ে নিতে হবে। এখানে যখন মুকিম ইমাম আছে তাহলে তিনি নামাজ পড়াক বসিরহাট হুজুরকে। সেই সময় দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা রুহুল আমিন তুমি নামাজ পড়িয়ে দাও। তবে নোয়াখালীর আলেমদের একটা কথা বলেছিলেন যে আজকের নোয়াখালীর জমিনে বসিরহাটের বড় মাওলানার মতন নামাজ পড়ানো যোগ্য ব্যক্তি আমি দেখতে পাচ্ছি না। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আসরের নামাজ পড়িয়ে দিলেন। আসরের নামাজের পরে সেই সময় বসিরহাট হুজুরকে দাদা হুজুর জিজ্ঞাসা করছে, ও বাবা বড় মাওলানা তুমি একটা বার বলো না আজকের আসরের নামাজে। বসিরহাট বড় মাওলানাকে প্রশ্নটা করার আগে নোয়াখালীর আলেমদেরকে বলছে, ও বাবা নোয়াখালীর আলেমেরা তোমাদের কাছে একটা প্রশ্ন করি, আজকের আসরের নামাজে কতগুলো মানুষ নামাজ পড়েছে তোমরা কি কেউ বলতে পারবে? নোয়াখালীর কোন আলেমেরা বড় বড় গাররা আলেম ছিল, তারা কেউ বলতে পারেনি। সেই সময় বসিরহাট বড় মাওলানা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, ও বাবা বড় মাওলানা তুমি কি বলতে পারবে যে আজকে আসরের নামাজে কতজন মানুষ নামাজ পড়েছে? বসিরহাট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমার মুরিদ যদি, আমার উস্তাদ যদি আমাকে বলে তাহলে আমি নিশ্চয়ই ইনশাআল্লাহ বলতে পারবো। বসিরহাট হুজুর তিনি কি করলেন, আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তিনি বললেন, আজকের আসরের নামাজে ৯,৯৯৯ জন মানুষ নামাজ পড়েছেন। একটু জোরে বলবেন না? বসিরহাট হুজুরকে ভালোবাসেন, দাদা হুজুরকে ভালোবাসেন, ইসালে সওয়াবে যান আলহামদুলিল্লাহ। তো সেই সময় নোয়াখালীর আলেমেরা বলছে, দাদা হুজুরকে বলছে যে বসিরহাট বড় মাওলানা কিভাবে বলল, এটা আমাদের একটু জানার বিষয়, এটা আমাদেরও একটু জানার বিষয় আছে। নেই কে নেই? নিশ্চয় আছে। হঠাৎ করে আমাকে যদি বলা হয় এখানে কতজন মানুষ বসে জলসা শুনছে, আমি বলতে পারবো? আমাকে তো গোনার একটা টাইম দিতে হবে। আর ওই মসজিদে ৯,৯৯৯ জন মানুষ নামাজ পড়ছে, গুনতে তো একটা সময় লাগবে। হ্যাঁ, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ও নোয়াখালীর আলিমদেরকে উদ্দেশ্য করে বললেন, আজকের আসরের নামাজে মুজাদ্দিদে জামান বসিরহাট হুজুর বললেন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই আসরের নামাজে অংশগ্রহণ করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আসরের নামাজটা কবুল করে নিয়ে আরশে আযমে এই সংখ্যাটা লিখে দিয়েছেন। কত বড় আলেম, অথচ দুনিয়ার এখনো কিছু মানুষ আছে দাদা হুজুরকে মানেন না, বসিরহাট হুজুরকে মানেন না। আলেমদের ভিতরে, সাধারণ মানুষের কথা ছেড়েই দিলাম, আলেমদের ভেতরে এমন আলেম আছে দাদা হুজুরকে মানেন না, বসিরহাট হুজুরকে মানেন না। আবু জাফর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওনার 5 সন্তানকেও মানেন না। বাংলাদেশের যেসব বক্তারা এখন বর্তমান আছে তারা শুধু বলে পীর এটা মিথ্যা, পীর এটা মিথ্যা। বলে কাল কিয়ামতের ময়দানে ওই পীরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে তোমাকে কি আমি পীর হতে বলেছিলাম,
উত্তর দিতে পারবে না। কি ক্রিটিক্যাল ব্রেন, কি শয়তানি ব্রেন! মানুষদেরকে পথ ভ্রষ্ট করার জন্য ইবলিসের কষ্ট করতে হচ্ছে না, ওরাই কষ্ট করছে। হানাফি মাযহাবের মধ্য থেকে এখন এক শ্রেণীর মানুষ এই লা মাযহাবিতে ঢুকে যাচ্ছে। এরা, আচ্ছা আপনাদের এখানে লা মাযহাবি নেই তো? আহলে হাদিস আছে? চলে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে যারা চলে, মাগরিবের আযানের পরে কি কেউ দুই রাকাত সুন্নত নফল নামাজ পড়ে? আপনাদের এখানে আছে? আপনারা কোন জায়গায় দেখেছেন? কিন্তু ওরা এখন বলছে যে মাগরিবের নামাজের আযানের পরে দুই রাকাত নামাজ, তারপরে হচ্ছে ফরজ নামাজ। যদি ওই দুই রাকাত না পড়া হয় তাহলে মাগরিবের ফরজ নামাজ আদায় হবে না। এসব কথাগুলো তারা বলছে। তো দাদা হুজুরকেও তারা মানে না, বসিরহাট হুজুরকেও মানে না, কোন পীর ওলি আউলিয়াদেরকেও মানে না। ওয়াইস কুরুনি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছিল উহুদের ময়দানে। তো ওয়াইস কুরুনি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, ওই হুজুরের আল্লাহর রাসূলের কোন দাঁতটা ভেঙেছে এই চিন্তা করতে করতে একটা একটা দাঁত ভাঙতে ভাঙতে সমস্ত দাঁত ভেঙে ফেলেছে। রিসেন্টলি 3 দিন আগে বাংলাদেশের একজন আলেমে দ্বীন তিনি বলছেন যে ওয়াইস কুরুনির কথা যে মানুষের কাছে বলা হয় যে উহুদের ময়দানে রাসূলের দন্ত মোবারক শহীদ করা হয়েছিল, কোন দন্ত মোবারক শহীদ হয়েছিল এইটা করতে করতে ওয়াইস কুরুনি সমস্ত দাঁতগুলো ভেঙে ফেলে দিয়েছে। এটা বানোয়াট, এটা মিথ্যা, এটা মিথ্যা। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। আমরা ওদের পথের প্রতীক নয়, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলছি। এবং আমরা বিশেষ করে উত্তর 24 পরগনার মানুষ, বাংলানি গ্রামের মানুষ, দাদা হুজুর বসিরহাট হুজুরের মতাদর্শের মানুষ, আমরা সেই রাস্তায় চলবো কিনা ইনশাআল্লাহ। আমি বসিরহাট হুজুরের আর একটা কথা আমি আপনাদেরকে বলি। বসিরহাট হুজুর কত বড় আলেমে দ্বীন ছিলেন। নোয়াখালীর আলেমদেরকে বললেন, ও বাবা, ওই যে খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছ থেকে তোমরা একটা করে পাতা ছিঁড়ে নিয়ে আসো। বসিরহাট হুজুর কি করলেন, নোয়াখালীর আলেমেরা আগে চলে গেলেন, তারা গাছের থেকে একটা করে পাতা ছিঁড়ে নিয়ে আসলো। বসিরহাট হুজুর তখনও যাননি। যখন ওরা দাদা হুজুরের কাছে ওই গাছের পাতাগুলো নিয়ে আসলেন, বসিরহাট হুজুর তারপরে গেলেন ওই খেজুরের পাতা আনার জন্য। যখন তিনি ওই খেজুর গাছের গোড়ায় চলে গেলেন, খেজুর গাছের গোড়ায় যাওয়ার পরে দেখছে যে ওই খেজুর গাছটা আল্লাহ 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 বলে জিকির করছে। গাছটা যেমন জিকির করছে তেমনি পাতাগুলো জিকির করছে। তিনি গাছের পাতাটা না ছিঁড়ে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন। দাদা হুজুর বললেন, ও বাবা বড় মাওলানা, নোয়াখালীর আলেমেরা ওই গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসলো, তুমি কেন পাতা নিয়ে আসলে না? বসিরহাট হুজুর সেই সময় দাদা হুজুরকে বললেন, হুজুর ওই আমি যখন গাছের পাতাটা ছিঁড়তে গেলাম, ওই গাছটা আল্লাহ 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 বলে জিকির করছে, আমি ওই গাছের পাতা ছিঁড়তে পারলাম না, তাই আমি ফেরত এসেছি। নোয়াখালীর আলেমেরা তখন বুঝতে পারলো যে বসিরহাট হুজুর কত বড় আলেম। তানারা কি করলো, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীর কাছে স্যালেন্ডার হয়ে গেল। তাহলে মানুষ যদি মনে করে যে দাদা হুজুর এবং বসিরহাট হুজুরের মত পথের উপরে চলবে, তাহলে ইনশাআল্লাহ তার কোনোদিন অসুবিধা হবে না। হবে না। তো আমরা ইনশাআল্লাহ সকলে দাদা হুজুর এবং বসিরহাট হুজুরের মতের উপরে চলবো, এই আশা নিয়ে আজকে আমরা যাব। আচ্ছা বলেন তো, দাদা হুজুর আর বসিরহাট হুজুর ওনারা তো ইমানদার ছিলেন না? কোন সন্দেহ আছে? আজকের বর্তমান যে পরিস্থিতি চলছে মুসলমানদের উপরে, ইমানের একটা বড় পরীক্ষা, সেই পরীক্ষার সম্মুখীন আজকে মুসলমানদের হতে হচ্ছে।
আর এই ইমানের পরীক্ষা এমনি এমনি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি ভয় দেখাবো, ঈমানওয়ালাদেরকে ভয় দেখাবে, চাই সে ক্ষুধার মধ্য দিয়ে হোক আর ফল ফলাদির মধ্য দিয়ে হোক আর নিজের পরিবারের মানুষজনের মধ্য দিয়ে হোক, যেভাবে হোক আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নেবেন। কেমন ঈমানের পরীক্ষা নেবেন আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাসূলের জামানায় রোম সম্রাট তিনি কি করলেন, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রোম সম্রাটের মধ্যে এবং সৈন্যদের মধ্যে একটা ভয় ভীতি ঠেলে দিলেন যে রোম সম্রাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর যুদ্ধ করল না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন রোম সম্রাটের সাথে যুদ্ধ শুরু হলো, রোম সম্রাট বলছে, আমি মুসলমানদের ঈমানের কথা শুনেছি, আজকে তোমাদেরকে আমি একটা কথা বলি। সৈন্যদেরকে বলছে যে ওই যুদ্ধের ময়দান থেকে এক দল মুসলমান সৈন্যদেরকে তোমরা ধরে নিয়ে আসবে, আমি তাদেরকে ঈমানের পরীক্ষা করব, ঈমান তাদের কতটা মজবুত সেটা আমি দেখতে চাই। যুদ্ধের ময়দান থেকে একদল মুসলমান সৈন্যদেরকে ধরে নিয়ে আসলো। রোম সম্রাটের কাছে খবর পৌঁছে গেল, বাদশা আমরা একদল মুসলমানদেরকে কয়েদ করেছি, আমরা গ্রেফতার করেছি, যদি আপনি বলেন তাহলে আপনার দরবারেতে নিয়ে আসি, আপনার দরবারেতে হাজির করি। রোম সম্রাট বলল, না না, আগামীকাল সকালে তাদেরকে আমার দরবারেতে নিয়ে এসে হাজির করো। যখন তার পরের দিন সকালবেলা রোম সম্রাটের দরবারে মুসলমানদের একটা দল যেটা যুদ্ধে বন্দী হয়ে গেছিল তাদেরকে নিয়ে আসলো রোম সম্রাটের দরবারে। রোম সম্রাট সেই সময় সেই দলটাকে দেখলো, সেই কাফেলাকে দেখলো, দেখার পরে রোম সম্রাট জিজ্ঞাসা করছে, ও মুসলমানদের কাফেলা, তোমরা তো আজকে গ্রেফতার হয়ে গেছো, তোমাদের কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করি, তোমাদের এই দলের লিডার কে, তোমাদের এই দলের আমির কে? সেই সময় একটা যুবক ছেলে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে রোম সম্রাটকে বলছে যে আমি হলাম এই দলের লিডার, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। এই সময় রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে রোম সম্রাটের খুব ভালো লেগে গেল। ভালো লেগে যাওয়ার পরে আমি যে আসনে বসে আছি এরকম একটা বড় আসন দেওয়া ছিল, রোম সম্রাট আসনে বসে আছে, আর রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি আমার পাশে এসে বসো। এই কথাগুলো যখন রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তখন রোম সম্রাটের যত সৈন্য ছিল সমস্ত সৈন্যগুলো বলছে যে এই আমাদের দুশমনদেরকে পাকড়াও করার জন্য আমাদেরকে নির্দেশ দিল। আমরা হয়তো ভেবেছিলাম যে এদেরকে পাকড়াও করে এদেরকে শুলি চড়ানো হবে, এদেরকে পুড়িয়ে মারা হবে। না 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 না, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মহাব্বতের সাথে ডেকে আর রোম সম্রাটের পাশে বসিয়ে নিল। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার পাশে বসে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি কয়েকটা কথা বলবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, চুপচাপ নির্ভীক ভাবে বসে রইলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো কথার উত্তর দেন না। ও আল্লাহর বান্দারা, সেই সময় রোম সম্রাট বলছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি বলি, তোমার প্রতি আমার বড় মহাব্বত জাগ্রত হয়ে গেছে।
ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, কিন্তু এর মধ্যে একটা জিনিস বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটা হলো আমি খ্রিস্টান আর তুমি মুসলমান, এই দুটোর মাঝখানে একটু বাধা হয়ে দাঁড়িয়ে আছে। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি একটা কাজ করো, আজকের মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে চলে আসো। তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, খ্রিস্টান ধর্মের মধ্যে চলে আসো, তাহলে আমি তোমাকে অনেক মহব্বত করব, আমি তোমাকে অনেক ভালোবাসবো। শুধু তাই নয়, আমার ঘরে একটা ষোড়শী যুবতী মেয়ে আছে, আমি তার সাথে তোমাকে বিবাহ দিয়ে দেব। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুধু বিয়ে দেব না সেজন্য নয়, আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেক আমি রোম সাম্রাজ্য তোমার নামে লিখে দেব। তবে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে চলে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখনও চুপচাপ আছেন, কোনো কথা বলেন না। রোম সম্রাট সেই সময় বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি যখন মারা যাব সমগ্র রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি তুমি হয়ে যাবে। এই কথা যখন বলেছে, সেই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা, ঈমানের পরীক্ষা হচ্ছে ঈমান। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, একদম সোজা দাঁড়িয়ে গেলেন, স্টেপ পাশ থেকে উঠে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সোজা দাঁড়িয়ে বললেন, ও রোমের কুকুর, তুই কি আমাকে ঈমান কিনতে চাস? না না, হবে না। তুই যদি আমাকে রোম সাম্রাজ্য নয়, তামাম পৃথিবী যদি আমাকে দিয়ে দিস, তারপরেও আমি আমার ঈমানটা তোর কাছে বিক্রয় করব না।